ট্রেনিং সেন্টার অনেকই আছে, বাট আমার প্ল্যানটা অন্য ধরনের। যে কারণে আমার যে ডে বাই ডে আমি চেষ্টা করতেছি যে কিভাবে আমার স্টুডেন্টরা আরেকটু বেশি শেখে, আরেকটু বেশি জানে। যে কারণে হয়তো যদি অন্যান্য ট্রেনিং সেন্টার যদি 10 জনের 2 জনের চাকরি, আমার 10 জনের 8 জনের হইতে হবে ইনশাল্লাহ। আমি এটা নিয়ে কাজ করি, কারণ আমার কাজ শুধু একজন টাইম ভর্তি নিলাম, মাস গেল, টাকা লয়ে গেলাম, ওইরকম না বিষয়টা। যদি এখান থেকে চাকরি বেশি পায়, তাইলে কিন্তু দিন শেষে কয়েকটা দিক দাঁড়ায়। কি, একটু আগে একটা ছেলে ফোন দিয়ে ভাই আমার চাকরি হয়েছে সরকার, ওর ভিতরে ওই কথাটার ভিতরে অনেক সুখ, অনেক হ্যাপিনেস ছিল। সফলতা এক একজনের কাছে এক এক ধরনের। ওর কাছে ওই একজনের কাছে এই চাকরিটাই কিন্তু সফলতা। কেন অনেক লোক ভাই বেকার, যারা 1 তারিখ থেকে 2 তারিখ 3 তারিখ 5 তারিখ গেটের সামনে গেছেন, শত শত লোক গেটের সামনে ঘুরতেছে, চাকরি হয় না। সুতরাং কারো যার চাকরি হয় সে কিন্তু অনেক খুশি থাকে। আর এই খুশিটা আমার ভিতরেও কাজ করে, যাই আমার ট্রেনিং সেন্টার থেকে বা আমি একজনের হেল্প করতে পারছি। ক্লিয়ার? তো এই জন্য আমি চাই যে আমার এখানে যারাই ভর্তি হবে তাদের জন্য চাকরি হয়। আর এই চাকরি হইতে কি কি দরকার, কতটুকু ভালো করলে, মানে কতটুকু ভাবে ওনাদেরকে ফলো আপ করলে ওনারা কাজটা বুঝবে, শিখবে, প্রপারলি মনে করে অ্যাপ্লাই করবে। এই জন্য একটু আগে আমি আর একটা ছেলের ফোন দিচ্ছি, ও কিন্তু আমার ফোন দেয় না, গত মাসের স্টুডেন্ট। ওরে ফোন দেওয়ার পর আর আমি জিজ্ঞেস করছি যে আচ্ছা তুমি কি অবস্থা তোমার ইন্টারভিউ? আমি তো 2 দিন ইন্টারভিউ দিলাম, চাকরি হয় না, পরে আর যাইনি। আমি কোথায় ইন্টারভিউ দিলাম? ফকিরে। আমি বললাম ফকিরাই দিলা, আর কোথাও ট্রাই করলো না? কারণ অন্যান্য জায়গায় আমার বাড়ি থেকে দূরেই যায়, ওর বাড়ি থেকে দূরেই যায় 2,500 বাড়ি। তো ভাই ওর যে ফকিরাই, আমার যে ফকিরাই চাকরি হবে এরকম কোনো গ্যারান্টি আছে? এইখানে ওরে এইভাবে টেকনিক্যালি বলা হয়, অনেকেই বলা হয়, কেউ ফলো আপ করে কেউ করে না। যে আমার যদি প্ল্যান থাকে আমি ফকিরে চাকরি করবো, তাহলে আমার ইন্টারভিউ দিতে হবে রবিন টেক্সে, মাইক্রোতে, অথবা গ্রাম টেক্সে, আরো যে ফ্যাক্টরি গুলো আছে অন্যান্য ফ্যাক্টরিতে।